না, এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ৫৪ বছর ইতিহাসে যে মহানায়কের সৃষ্টি হয়েছিল, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের বলা যেতে পারে তলাবিহীন ঝুড়ি থেকে যিনি সম্মানের সঙ্গে বিশ্বের দরবারেকে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগটুকু তৈরি করে দিয়েছেন। সামান্য কয়েকটি বছরের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন। উনি বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি ছিলেন। এই প্রেক্ষাপটে এবং বিশেষ করে আপনারা জানেন যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মভূমি কিন্তু বগুড়ার বাগবাড়িতে ওনার জন্ম। এই কারণেই আমরা তার জন্মভূমির আমার গর্বিত সন্তান যিনি একজন, এই জন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে, বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্যরা আজকে এসছে বগুড়াতে, ঢাকায় জিয়া উদ্যানে ওনার যে শ্রদ্ধা জানানোর জন্য ওনার মাজারে। এবং পাশাপাশি আমরা জানেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া উনি শায়িত আছেন। আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে এবং বাংলাদেশের গণতন্ত্রের মাতা হিসেবে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার হিসেবে এটি পরিচিত থাকলেও এখন কিন্তু তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াও তার পাশে শায়িত রয়েছেন। আমরা এই একজন মহামানব এবং একজন মহামানবী, এই দুইজনকেই শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। এবং আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে, বগুড়া গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। আমরা প্রত্যাশা করি আগামী দিনে তাদের যে সুযোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে তার প্রতি বাংলাদেশের মানুষের যে পর্বতসম প্রত্যাশা যে এই বিশৃঙ্খল বাংলাদেশটাকে একটি সুশৃঙ্খল বাংলাদেশে তিনি পরিণত করবেন, সেই প্রত্যাশা রাখে বাংলাদেশের আপামর জনসাধারণ। তাদের সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বে আগামীর ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি একটি ইমার্জিং টাইগারে পরিণত হবে, এই প্রত্যাশা রাখি। এবং বাংলাদেশের মানুষকে আমরা বলতে চাই, বাংলাদেশের জনসাধারণকে, বাংলাদেশের সাধারণ মানুষ, সচেতন মানুষ যারাই রয়েছেন, সবার কাছে আমাদের বগুড়াবাসীর পক্ষ থেকে একটি আহ্বান থাকবে আগামী 12 তারিখ নিয়ে। আগামী 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ধানের শীষে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি গণতান্ত্রিক সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের যে চলমান প্রক্রিয়া সেটা অব্যাহত রাখবে। জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার দিক নির্দেশনা যেটি দিয়ে গেছেন সেইটাতে, এবং তারেক রহমানও সেই বাংলাদেশের আপামর জনসাধারণের মানুষের ভালোবাসায় অবশ্যই সিক্ত হয়ে আগামী দিনে এই দেশ বিনির্মাণে কাজ করে যাবেন, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে।